এরপরেও বলে কেন? তাদেরকে উৎসাহ প্রদানের জন্য। আপনারা কোনো বক্তার কথা শুনে যদি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বক্তার একটু উৎসাহ প্রদান করার দিলেন। হযরত মাওলানা মুফতি সাদিকুল ইসলাম সিদ্দিকী, খতিব, ঢাকা উদ্যান কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, তালেবুল ইলমেরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনার জামানায়, যে জামানায় হাতের তালুতে জ্বলন্ত আগুনের আঙ্গারা রাখা যেমন কঠিন, ঈমান টিকে রাখা তেমন কঠিন, এই সময়ে এই জামানায় আমাদের সকলকে ইসলামী একটি মাহফিলে এসে আলোচনা করা, আপনাদেরকে শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তাহলে সেই আল্লাহকে একটু ধন্যবাদ দিতে হয় না? সবাই কি রাজি না ধন্যবাদ দিতে? তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ভাষা, আম্বিয়ে কেরামদের পছন্দের ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা, আন্তর্জাতিক মানের ভাষা, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক ভাষা সবাই বলে ইংরেজি, আমরা বলি কি? বলেন কি? আরবি। সবাই বলে ইংরেজি, আমরা বলি কি? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা মাটির নিচে কি ইংরেজি চলবো? মাটির নিচে ইংরেজি চলবো? আসমানের উপরে ইংরেজি চলে? এটা কোরআন আয়াত আছে, ওয়াত-তায়রু সাফা কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। তাহলে এমনও কিছু পাখি আছে যে পাখিগুলি মাটিতেও আসে না জীবনে কোনোদিন, আবার একদম উপরেও চলে যায় না, ওদেরকে বলা হয় ওয়াত-তায়রু সাফা। মধ্যম আকাশে যে সমস্ত পাখিগুলি থাকে, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, তারা প্রত্যেকেই জানে তাদের নামাজ কি, তাদের তাসবিহ কি, তাদের জিকির আজকার কি। তাহলে বোঝা যায় আসমানের উপরেও যে ভাষা চলে ওই ভাষার নাম কি? বলেন, এই ভাষার নাম কি? মাটির নিচে যে ভাষা চলে এই ভাষার নাম কি? অতএব যেহেতু ইংরেজি মাটির নিচে চলে না, ইংরেজি যেহেতু আকাশের উপরে চলে না, অতএব এটা কোরআনে আয়াত আছে, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর আরশে আজিমের চতুষ্পাদ দিয়া ওয়াতারাল মালাইকাতা হাফিন, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। তাহলে আসমানের উপরেও যেহেতু আরবি চলে, মাটির নিচেও যেহেতু আরবি চলে, অতএব আন্তর্জাতিক ভাষা কোনটা? বলেন কোনটা? আরেকটা আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, মাঝে মধ্যে, আমি তো ওই লাইনে যাব না, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, বললে সওয়াব আছে না গুনাহ হইব? এটি কি নগদ না বাকি? আচ্ছা একটা উদাহরণ শুনেন, আপনাদের ছেলেরা যদি বিদেশ থেকে টাকা পাঠায়, আপনারা বলে বাবা আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, একটু ব্যাংকে যান, যা টাকা উঠায় নিয়ে আসেন। তাহলে ছেলের কথা বিশ্বাস করেন না? যা বিকাশ এজেন্টে যান না, ব্যাংকে যান না টাকা উঠাইতে? তাহলে আপনার ছেলে সত্য কথাও সব বলে না মিথ্যাও বলে? মাঝে মাঝে বলে না? তাহলে ছেলের কথা যদি বিশ্বাস করে ব্যাংকে যান টাকা উঠাইতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই? বলেছে? কাউকে ধোঁকা দেন নাই, কারোর সাথে কোনো ধরনের প্রতারণামূলক কাজ করেন নাই। সেই নবী বলেছেন দুনিয়ার জমিন থেকে আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা, আল্লাহ সর্বপ্রকারের দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহ। অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রকারের দোষ ত্রুটি দুর্বলতা থেকে যিনি মুক্ত। কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দা আমার কোন উম্মত যদি দুনিয়ার জমিন থেকে একবার পড়ে সুবহানাল্লাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে সাথে সাথে একটা কাজ হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা মসজিদের 22 নাম্বার গেটে যারা হজ করেছেন হাজী সাহেব, 22 নাম্বার গেটের মধ্যে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দক্ষিণ দিকে পূর্ব দিকে ফিরে বসে আছেন। পিছনে হলো উহুদ পাহাড়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, উহুদ পাহাড়ের দিকে একটু তাকায়া দেখো, উহুদ পাহাড়ের দিকে তোমরা তাকায়া দেখো। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উহুদ পাহাড়ের দিকে তাকাইলেন। হুজুর বললেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, ওই ব্যক্তির আমলনামা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরো নবী বলেন, কোন বান্দা যদি পড়ে আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির জন্য উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। কোন বান্দা যদি আরেকবার পড়ে আল্লাহু আকবার, ওই ব্যক্তির আমলনামা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, মান ক্বালা আলহামদুলিল্লাহ তাবলাআনি মা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর বরকত প্রকাশের জন্য, আল্লাহর শুকর আদায়ের জন্য একবার বলে সুবহানাল্লাহ আর একবার বলে আলহামদুলিল্লাহ, তাবলাআনি মা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। পড়বেন তো মাঝে মাঝে, রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, যারা বল খেলা, ক্রিকেট খেলা বা এই আপনার আরো যে পায়ে বল খেলা, আচ্ছা গোল ছক্কা, এটা প্লেয়াররা বলে, খেলোয়াড়রা বলে না দর্শকরা বলে? হাতে তালি দেয়, নানান শব্দ দিয়া মানে উৎসাহ প্রদর্শন করা, এটা কি যারা খেলে তারা বলে না দর্শকরা বলে? আচ্ছা বলে, এদের আমল নামা কি সব হইব? হইব? এরপরেও বলে কেন? তাদেরকে উৎসাহ প্রদানের জন্য। আপনারা কোন বক্তার কথা শুনে যদি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বক্তার একটু উৎসাহ প্রদান করে দিলেন। ওইটার মধ্যে সওয়াব আছে না নাই?